ভাপা তো আমরা অনেক রকম খেয়ে থাকি। এই সবজির ভাপা রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, ভাত বা রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। সম্পূর্ণ নিরামিষভাবে একটা ভাপা রেসিপি শেয়ার করব। তার জন্য একটা মিক্সির জার নিয়েছি। প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার মধ্যে এখানে দিলাম 1 চামচ পোস্ত, 1 চামচ নিয়েছি হলুদ সর্ষে, 1 চামচ নিয়েছি কালো সর্ষে। খুব ভালো করে প্রথমে আগে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার নিলাম অল্প একটুখানি নারকেল কোড়া, তার মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এটা এবার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে একটা টমেটো নিয়েছি। টমেটোটা প্রথমে 2 টুকরো করে নিয়ে টমেটোটা সামনে যে বোটাটা আছে বোটার অংশটা কেটে বাদ দিয়ে টমেটোটা এরকম সরু সরু লম্বা করে কেটে নিতে হবে। আমি যেভাবে বানাচ্ছি এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো টমেটোটা এরকম সরু সরু লম্বা করে করে কেটে নিয়েছি। একটা বাটির মধ্যে তুলে রাখলাম। এখানে নিয়েছি বেগুন, 2টো নিয়েছি মিডিয়াম সাইজের বেগুন। বেগুনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার বেগুনগুলোকে প্রথমে মাঝখান দিয়ে 2 টুকরো করে নিলাম। করে নিয়ে বেগুনগুলোকে এবার এরকম ছোট ছোট সরু সরু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এরকম লম্বা সাইজের একটু বড় করে কেটে নিতে হবে। এক এক করে সমস্ত বেগুনগুলোকে এইভাবে করে কেটে নিচ্ছি। আমার আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেগুনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনগুলো এবার অল্প নুন আর হলুদ দিয়েছি। নুন হলুদটা খুব ভালো করে বেগুনের সঙ্গে মাখিয়ে নিতে হবে। নুন হলুদ খুব ভালো করে বেগুনের মধ্যে মাখিয়ে নিয়েছি। গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। যে বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। হাই ফ্লেমে বেগুনটা একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি নরম করে ভাজা যাবে না, আর গ্যাসের ফ্লেম কমিয়ে ভাজলে বেগুন একদম নরম হয়ে যাবে। হাই ফ্লেমে বেগুনটা একটু হালকা করে ভেজে নিতে হবে। বেগুনের গাগুলো দেখো এরকম একটু লালচে রং ধরলে বেগুনগুলো ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি নরম করে নিইনি, এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুনটা এবার এক এক করে তুলে নিচ্ছি। এই মশলার পেস্টটা তৈরি করেছিলাম, মশলার পেস্টটা একটা টিফিন কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন, অল্প দিলাম হলুদ আর দিচ্ছি সর্ষের তেল। খুব ভালো করে মশলার সঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। তারপরে কাঁচা সর্ষের তেলটা দিলে ভাপাটা খেতেও খুব ভালো লাগে। একবার হলেও বেগুনের এই ভাপার রেসিপিটা খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে ভাত বা রুটির সঙ্গে। অল্প দিলাম একটুখানি জল, আর এর মধ্যে অল্প দিচ্ছি একটুখানি চিনি। হাফ চামচের মতো দিয়েছি চিনি। যারা তোমরা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনিটা বাদ দিয়ে দেবে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। ভেজে রাখা বেগুনগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সঙ্গে বেগুনগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুব হালকা হাতে আস্তে আস্তে করতে হবে। আর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও কয়েক টুকরো এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে এর স্বাদটা আরও বেশি ভালো লাগবে। যারা টক খেতে পছন্দ করো না তারা টমেটোটাও বাদ দিয়ে দিতে পারো। মশলাটা বেগুনের সঙ্গে মেশানোর সময় খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে, কারণ বেগুনগুলো ভাজা আছে, অনেকটাই নরম হয়ে গেছে। বেশি করে মশলার সঙ্গে মিশিয়ে মাখাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। খুব ভালো করে মশলা মাখানো হয়ে গেছে। ওপর দিয়ে কয়েকটা টমেটোর টুকরো দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য, আর 2টো দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর বেশ খানিকটা দিলাম কাঁচা সর্ষের তেল। এবারে একটা কৌটোর ঢাকাটা বন্ধ করে দিলাম। একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে জলটা গরম হতে দিয়েছি। গরম হয়ে গেছে জলটা। যে টিফিন কৌটোটা রেখেছিলাম টিফিন কৌটোটার মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 খুব ভালো করে ভাপিয়ে নিতে হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো জলটা অনেকটাই কমে গেছে। টিফিন কৌটোটা একটা কাপড়ে করে আস্তে আস্তে করে তুলে নিলাম। কৌটোটা ঠান্ডা করে নেব। কৌটোটা ঠান্ডা হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। একবার হলেও যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগবে। নিরামিষ এই বেগুন ভাপার রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।